নমস্কার বন্ধুরা, আমি অরুণাব। প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলে এসেছি আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে জবা গাছের প্রুনিং এবং জবা গাছের যে ডরমেন্সি পিরিয়ড চলছে, সেই ডরমেন্সি পিরিয়ডে গাছের গোড়ায় কি দিলে বা কি অমূল্য সার দিলে বা কি অমূল্য মিশ্রণ দিলে গাছের শিকড়ের গ্রোথ ভালো হবে এবং এই গরম অর্থাৎ এই ফেব্রুয়ারি এন্ড থেকে শুরু করে মার্চ, এপ্রিল, মে, জুন, মূলত এই সময় প্রচুর পরিমাণে জবা ফুল পেয়ে থাকবে। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক আমি জবা গাছগুলোর কি কন্ডিশনে আছে আমার পটে, তাই দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, আমার গাছে কিন্তু সারা বছরই ফুল হয়। অনেকে বলেন যে জবা গাছে সারা বছর তারা ফুল পান না, অর্থাৎ শীতকাল পড়ে গেলে তারা ফুল পান না। দেখুন, আমার গাছে কুড়ি কিন্তু বন্ধুরা ভর্তি আছে এবং প্রত্যেক কুড়ি থেকে কিন্তু ফুল আসছে বা ফুল হচ্ছে। তো আমি আপনাদের দেখাই গাছের গোড়ায় কি হয়েছে বন্ধুরা, বেশ কিছু আগাছা জন্মে গেছে। ঠিক আছে, অর্থাৎ ডরমেন্সি পিরিয়ডে এমনি গাছ শীত ঘুমে থাকে, তার মধ্যে যদি গাছের গোড়ায় আগাছা জমে যায়, গাছের শিকড়ের গ্রোথ বা ডালের গ্রোথ ঠিকঠাক হয় না। আর বন্ধুরা, জবা গাছে সারা বছর ফুল কিভাবে পাওয়া যায় সেই নিয়ে আমি একটা ভিডিও বানাবো, কিন্তু আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে বন্ধুরা যে এই গাছের প্রুনিং এবং এই ডরমেন্সি অবস্থায় গাছের গোড়ায় কী ধরনের লিকুইড বা তরল দিলে গাছের শিকড়ের গ্রোথটা ভালো হবে এবং জবা গাছের সিজনে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। তো বন্ধুরা, প্রথমে যে কাজটি আমি করব সেটা হচ্ছে গাছের গোড়াটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবো, অর্থাৎ আগাছাগুলোকে আমি ভালো করে ক্লিন করে নেবো। তো বন্ধুরা, একে একে আমি আমার টবগুলোর গাছের গোড়ায় থাকা আগাছাগুলোকে ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নেব। এরপর বন্ধুরা, আমি একটা মাটি খোঁড়া খুরপি বা খোড়ন দিয়ে যে কাজটা করব, গাছের গোড়ার টবের মাটিটাকে ভালো করে ঝুরঝুরো করে খুঁড়ে নেব। তো বন্ধুরা, এইভাবে গাছের গোড়ার মাটিটা সম্পূর্ণ ঝুরঝুরে করে খুঁড়ে নিতে হবে, কারণ গাছটি ডরমেন্সি আছে, তার বেশি যেন শিকড়ের ক্ষতি না হয় সেদিকটাও নজরে রাখতে হবে। যেহেতু বন্ধুরা আমি এই পটগুলো আর রিপোর্টিং করবো না, অর্থাৎ এর থেকে বড় সাইজের কোনো টবে দেবো না, আমি চাইছি এই সাইজের টবের মধ্যেই জবা গাছগুলো থেকে ঝাড় করে প্রচুর পরিমাণে ফুল পেতে। তো বন্ধুরা, দেখছেন আপনারা নিশ্চয়ই যে আমার একটা ডাল অনেক বড় হয়ে তাতে অনেক ফুল হচ্ছে, কিন্তু আমি চাইছি না গাছটাকে ছোট আকারে রাখতে, অর্থাৎ বনসাই শেপে রাখতে এবং গাছটিকে ঝাড় করে তার থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে। তাই বন্ধুরা, ফুল বা কুড়ির মায়া করলে চলবে না। আপনাদের প্রুনিং করার সময় আমি একটা কথা সবসময় বলি যে ফুলের মায়া করলে কিন্তু গাছের গ্রোথ ঠিকঠাক হবে না বা গাছের শেপ হবে না। গাছের শেপ আনতে গেলে প্রপারলি আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা প্রুনিং। তো প্রুনিং করার জন্য বন্ধুরা প্রথমেই আপনারা একটা গাছ কাটার কাঁচি নিয়ে নিতে পারেন, বা আপনাদের বাড়িতে যদি কোনো কাঁচি থাকে সেটা নিতে পারেন। এটাকে আপনারা চাইলে স্টেরিলাইজ করে নিতে পারেন যে কোনো ধরনের স্যানিটাইজার দিই। তো বন্ধুরা, আমি অলরেডি এটাকে স্টেরিলাইজ করে নিয়েছি। এবার বন্ধুরা, আমি আমার গাছটাকে প্রুনিং করব একটা সুন্দর শেপে, অর্থাৎ গাছটা ছোট টবে হবে এবং গাছটা অনেক ঝাঁকড়া হবে, সেইভাবে প্রুনিং করতে হবে। তো বন্ধুরা দেখুন, আমার গাছের একটা ডাল অনেক বড় হয়ে গিয়েছে। তো মোটামুটি এটা ধরুন প্রায় 9 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার গাছের ডালটাকে আমি প্রুনিং করে দেবো বা কেটে দেবো। তাতে কি হবে, এরপর থেকে যে ডালগুলো বেরোবে সেগুলো ঝাঁকড়া হবে এবং একটা ডাল থেকে 3টে ডাল বেরোলে সেই 3টে ডালেই আমি নতুন কুড়ি পাবো এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক, আমি গাছটিকে মোটামুটি 7 থেকে 10 সেন্টিমিটার মেন ব্রাঞ্চ থেকে ওপরে রেখে প্রায় 9 ইঞ্চি ওপর থেকে একটা ডাল আছে, সেই ডালের কাছ থেকে গাছটাকে আমি প্রুনিং করেছি বা কেটে দিচ্ছি। আর বন্ধুরা, আর একটা ডাল আমার বেরিয়েছে অলরেডি, এই ডালটাকেও আমি প্রুনিং যদি করে দিই বন্ধুরা, তাহলে গাছটা সাইজে ছোট হয়ে যাবে এবং এখান থেকে নতুন ডাল আবার বেরিয়ে সেখান থেকে গাছটা ঝাঁকড়া হবে। তো বন্ধুরা, আমি এখান থেকেও গাছটিকে মোটামুটি একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রুন করে দিলাম। এরপর বন্ধুরা, যেটা মূল বিষয়, যে গাছের মধ্যে থাকা যে ছোট ছোট ডালগুলো বেরিয়েছিল কিন্তু মানে সেখান থেকে হয়নি, সেই ডালগুলোকেও হালকা হালকা করে ছোট ছোট করে কেটে দেবো। তো বন্ধুরা, এই মোটামুটি দেখুন একটা গাছ প্রুনিং করে একটা সুন্দর শেপে এনেছি এবং যে জায়গাগুলো থেকে প্রুনিং করছি এর পাশ থেকে যখন নতুন ডাল বা ঝাঁকড়া ডাল বেরোবে
সেই ডালে কিন্তু অনেক পরিমাণে কুড়ি আসবে এবং তার থেকে গাছটা ছোট টবের মধ্যে থেকেও প্রচুর ফুল দিতে সক্ষম হবে। একইভাবে বন্ধুরা দেখুন আমার এই গাছটিতেও একটা ঝাঁকড়া ডাল হয়ে আছে এবং সেই ডালের উপর থেকে অনেক কটা ডাল বেরিয়েছে। তো এই ডালের মায়া বা কুড়ির মায়া আমি করবো না এই মুহূর্তে। আমি কি করব, মোটামুটি মেন স্ট্রিম থেকে প্রায় 8 থেকে 10 ইঞ্চি উপরে এসে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ডালটিকে কেটে ফেলবো। আপনারা চাইলে এই যে কাটিং ডাল আছে, কাটিং ডাল থেকেও কিন্তু নতুন চারা বা নতুন জবা গাছ তৈরি করতে পারেন। তো বন্ধুরা দেখুন গাছটি এখন প্রপার প্রুনিং হয়ে গিয়েছে, এর ফলে গাছটি নিচ থেকেও কিছু ডাল বেরোবে, প্লাস যেখান থেকে কাটিং করছি তার পাশ থেকেও নতুন ডাল বেরোবে। এতে কি হবে, গাছটি গ্রো ভালো হবে, গাছটি ঝাঁকড়া হবে এবং গাছ যত ঝাঁকড়া হবে মাদার গাছ তত তাতে ফুলের পরিমাণ বেশি হবে। এবার বন্ধুরা আমি যে কাজটা করবো, সামান্য পরিমাণে ফাঙ্গাস পাউডার নিয়ে নেবো। এই আইভেক্সের ফাঙ্গাস পাউডারটা খুব ভালো কম্পোনেন্ট দিয়ে তৈরি, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, মার্কেটে অতি সহজেই পেয়ে যাবেন। তা আমি এই ফাঙ্গাস পাউডারটা নিয়ে সামান্য পরিমাণ হাতে নিয়ে নেবো বন্ধুরা, 1 চামচ মতন পরিমাণ নিয়ে আমি হাতে করে কাটা অংশগুলোতে খুব সুন্দরভাবে এই ফাঙ্গাস পাউডারটা লাগিয়ে দেবো, যাতে এই অংশ থেকে কোনোভাবেই গাছের পচন না ধরে গাছটি মরে না যায়। তা আপনারাও এই কাটা অংশগুলোতে অবশ্যই ফাঙ্গাস পাউডার লাগাবেন। যদি আপনাদের বাড়িতে ফাঙ্গাস পাউডার না থাকে তাহলে বাড়িতে ব্যবহৃত খাবার হলুদও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করি অবশ্যই ফাঙ্গাস পাউডারটা ইউজ করবেন গাছ প্রুনিং করার সময় বা কাটিংয়ের সময়। তো বন্ধুরা দেখুন ফাঙ্গাস পাউডারটা লাগানো আমার সম্পন্ন হয়ে গিয়েছে এবং গাছটিকে কাটিং করার পর দুটো গাছের কত সুন্দর একটা শেপ এসেছে। আমি এটা হার্ড প্রুনিং করলাম না, আমি এটা মূলত সফট প্রুনিং করলাম। হার্ড প্রুনিং করা মানে হচ্ছে গাছে একটা পাতা থাকবে না, সম্পূর্ণ শুধু ডাল থাকবে এবং তার থেকে নতুন পাতা গজাবে বা নতুন ডাল গজাবে। আমি সফট প্রুনিংয়ে বিশ্বাসী, আমি হার্ড প্রুনিং খুব একটা কিছু করি না গাছের, কারণ আমার যে ওয়েদারে আছি বা আমার যে ছাদ বাগান আছে সেখানে যথেষ্ট পরিমাণে রোদ বা জলে অনেক সমস্যা দেখা যায়, তাই আমি হার্ড প্রুনিং করি, আমি সফট প্রুনিং করে থাকি। আমি আপনাদের আরেকটা গাছ আমি একটু হার্ড প্রুনিং করেই দেখিয়ে দিচ্ছি যাতে কনফিউশনটাও ক্লিয়ার থাকে। তো এই গাছটা আমি একটাও পাতা রাখবো না, সম্পূর্ণ পরিমাণে হার্ড প্রুনিং করে দেবো। তো বন্ধুরা দেখুন মোটামুটি আমার সবকটি গাছের প্রুনিং সম্পন্ন হয়েছে। যদিও আমি সফট প্রুনিংয়ে বিশ্বাস করি, তাও আপনাদের স্বার্থে বা ভিডিওর স্বার্থে আমি একটা গাছকে সম্পূর্ণ পরিমাণে হার্ড প্রুনিং করে দিলাম। এবং একইভাবে এই কাটা অংশগুলোতে আমি ফাঙ্গাসাইড পাউডার বা ফাঙ্গাস পাউডারটা লাগিয়ে দেবো, যাতে কোনোভাবেই গাছে এই ডালগুলোতে ফাঙ্গাস লাগতে না পারে। আমার গাছের প্রুনিং সম্পন্ন হয়ে গিয়েছে, একটা হার্ড প্রুনিং করেছি, 3টে সফট প্রুনিং করেছি। এবার বন্ধুরা আমি অলরেডি কাটা অংশগুলো ফাঙ্গাস পাউডার লাগিয়ে দিয়েছি। এবার আমি আপনাদের দেখাবো যে গাছটিকে আমি হার্ড প্রুনিং করেছি, অর্থাৎ এই ডালটায় একটাও পাতা নেই। এবার কি হয় অনেক সময় বন্ধুরা, তাপমাত্রা পরিবর্তন হলে বা রোদ বেশি উঠলে এই গাছের ডালটা উপরের দিক থেকে শুকিয়ে যেতে থাকে এবং গাছটিকে সম্পূর্ণ ড্রাই ব্যাক করে গাছটিকে মেরে দিতে পারে। তো সেই কারণে বন্ধুরা আপনারা আপনাদের বাগানে থাকা একটা অ্যালোভেরা গাছের ডাল কেটে নেবেন এবং ছোট ছোট পিস করে নেবেন। দেখুন বন্ধুরা আমি ছোট ছোট অ্যালোভেরা ডালটিকে ছোট ছোট পিস করে নিচ্ছি, করে এই কাটা ডালের অংশগুলোর মধ্যে সুন্দর করে গুজে দেবেন। এতে এই ডালগুলো সহজে শুকোবে না বা আদার কোনো জার্মস, জীবাণু, ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ফাঙ্গাসাল ইনফেকশনেও এই অ্যালোভেরা কিন্তু অত্যন্ত ভালো। আমি একইভাবে এই প্রত্যেক কটা ডালের মধ্যে এই অ্যালোভেরাটা কাটিং করে করে ছোট ছোট কাটিং করে করে আমি কি করবো গুঁজে দেবো, যাতে এটি কোনোভাবেই ড্রাই ব্যাক না হয় বা শুকিয়ে না যায়। কিন্তু তার আগে বন্ধুরা অবশ্যই ফাঙ্গাস পাউডারটা কিন্তু আপনারা কাটিং অংশে লাগিয়ে নেবেন। আমি হার্ড কাটিংয়ে কোনো রিস্ক নেবো না বলেই আমি স্পেশালি এগুলোই অ্যালোভেরা দিচ্ছি, কিন্তু সফট প্রুনিং যেগুলো করেছি সেগুলোর ক্ষেত্রে আমি চাইলেও লাগাতে পারি, না চাইলেও লাগাতে পারি না। তবে এটা যেহেতু একটা বড় ডাল, এটা ড্রাই ব্যাক হয়ে গেলে আমার এর থেকে নতুন ডাল বেরোবে না, তাই আমি এটিতেও কি করব, অ্যালোভেরাটা সুন্দর করে লাগিয়ে নেবো।
দেখুন প্রুনিং সম্পন্ন হয়ে গেছে। এবার গাছটি যেহেতু ডরমেন্সি থেকে সবে সবে সিজনাল হচ্ছে, সেহেতু গাছের গোড়ার শিকড় কিন্তু এখন দুর্বল আছে। অর্থাৎ শিকড়ের যদি আমরা গ্রোথ চাই, তাহলে একটা অমূল্য উপাদান এই ডরমেন্সি পিরিয়ডের সময়ও দিতে পারেন, বা ডরমেন্সি পিরিয়ড থেকে যখন গাছটি বেরিয়ে যখন সিজনাল হচ্ছে তখনও দিতে পারেন। তার জন্য এই অমূল্য উপাদান বা তরলটিকে তৈরি করার জন্য আমি যে যে উপাদানগুলো ব্যবহার করি সেগুলো আপনাদের এক নজরে দেখিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা ফাঙ্গাসাইড পাউডার বা ফাঙ্গাস পাউডার, নিয়ে নিয়েছি কিছু পরিমাণ কর্পূর, নিয়ে নিয়েছি বন্ধুরা কলিচুন, যেটা আপনারা প্যাকেট বা গুঁড়ো কিনে এনে ভিজিয়ে রাখতে পারবেন। আমি অলরেডি লিকুইড কলিচুনের একটা প্যাকেট নিয়ে এসেছি। আর নিয়ে নিয়েছি বন্ধুরা একটা রুটিং হরমোন, যেটা আপনারা অতি সহজেই বাজার থেকে পেয়ে যাবেন। এবার বন্ধুরা আমার যে কাজটা করতে হবে, মোটামুটি একটা 2 লিটার জল আমি নিয়ে নিয়েছি বালতি। এর মধ্যে বন্ধুরা আমি যে কাজটা করব, 2 টিস্পুন 2 চামচ কলিচুন নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা 2 চামচ, 1 চামচ, আর বন্ধুরা আরও 1 চামচ কলিচুন আমি জলে দিয়ে দিলাম। এরপর বন্ধুরা কর্পূর, যেটা আমি 1 চামচ মতন পরিমাণে নিয়ে নিয়েছি। 1 চামচ কর্পূর। আপনারা চাইলে ফিটকিরি বা ফটকিরিও ব্যবহার করতে পারেন, যা ব্যাকটেরিয়াল ফাঙ্গাল সমস্ত ইনফেকশনে সাহায্য করে। আমি কর্পূরটা ব্যবহার করছি এখানে। তাহলে বন্ধুরা কি দিলাম, 2 লিটার জলে 2 চামচ কলিচুন, 1 চামচ কর্পূর, আর বন্ধুরা 2 চামচ ফাঙ্গাসাইড পাউডার বা ফাঙ্গাস পাউডার। এই 1 চামচ, আর বন্ধুরা এই আরো 1 চামচ দিয়ে বন্ধুরা হাতে করে জলটাকে ভালোভাবে ঘুলিয়ে নিলাম। যা ডরমেন্সি পিরিয়ড, এবং ডরমেন্সি পিরিয়ডে যখন নতুন সিজনাল গাছে ধরবে, তার গোড়ায় এই অমূল্য উপাদান দিলে গাছের গ্রোথ আপনারা দেখতে পাবেন, এবং গাছের যাবতীয় শিকড়জনিত রোগের হাত থেকে গাছটিকে রক্ষা করবে। এরপর বন্ধুরা যেটা মূল উপাদান, সেটা হচ্ছে রুটিং হরমোন বা রুটিং পাউডার, যেটা আমি খুব সামান্য পরিমাণেই নেব। প্রতি 1 লিটার জলে 10 গ্রাম নেওয়া যায়। তো বন্ধুরা আমি এটা হাফ চামচের থেকে কিছুটা কম পরিমাণে এই রুটিং পাউডার বা রুটিং হরমোনটা আমি কি করবো, জলে মিশিয়ে দেবো। এটা বন্ধুরা বেশি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু শিকড় পচে যেতেও পারে। এবার বন্ধুরা ভালো করে হাতে করে এই তরল মিশ্রণটিকে গুলে নেবেন। দেখবেন তরল মিশ্রণটি এরকম ফেনা আকার ধারণ করবে। এবার বন্ধুরা গাছপত্রী আপনারা এটা 1 মগ করে, অর্থাৎ মোটামুটি 300 ml করে গাছপতি দিয়ে দেবেন গাছের গোড়ায়। তো বন্ধুরা দেখুন এই অমূল্য তরল বা অমূল্য উপাদানটা আমি গাছের গোড়ায় ব্যবহার করে দিয়েছি। এবার এই যে প্রুনিং করা গাছগুলোকে আমি কড়া রোদে রাখবো না, কিছুটা ঢাকা রোদ বা ছায়া রোদ, অর্থাৎ সকালে রোদ পড়লে এতে অত্যন্ত ভালো, কিন্তু দুপুরে কড়া রোদ যাতে কোনোভাবেই গাছে না পড়ে, সেরকম একটা সেমি শেডিং জায়গায় আমি 3 সপ্তাহের জন্য রেখে দেবো। এবং তারপরেই বন্ধুরা দেখতে পাবেন এই যে গাছের কাটা অংশ বা কাটা ডালের পাশ থেকে নতুন নতুন ডাল গজাচ্ছে, এবং গাছটি টবের মধ্যে অনেক ঝাঁকড়া হচ্ছে, এবং সেই গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে, যেটা আমরা মার্চের স্টার্টিং থেকে পাওয়া শুরু করব। স্টিল সারা বছরই আমরা এই জবা গাছগুলো ফুল পেয়ে থাকবো।
তো সারা বছর জবা গাছে ফুল কিভাবে পাওয়া যায় সে ভিডিওটা আমি আনবো পরবর্তী ভিডিওতে। আর এই টবগুলো যেগুলো আমি এই প্রুনিং করলাম, এই টবগুলোতে জাস্ট আমি যে কেমিক্যাল বা তরলটা ব্যবহার করলাম, এটা আপনারা যে কোনো ডরমেন্সি সিচুয়েশনে থাকা গাছগুলোতে ব্যবহার করতে পারেন। তার শিকড়ে পড়তে অত্যন্ত ভালো, গাছের শিকড়ের গ্রোথটা ভালো হবে এবং গাছের মাটিতে থাকা বিভিন্ন ফাঙ্গাসের ব্যাকটেরিয়াল যে সমস্ত গাছের ক্ষতি করছিল ডরমেন্সি পিরিয়ড অবস্থায়, সেইগুলো বিনাশ ঘটবে। আর বন্ধুরা, আমি এটুকু বলতে পারি যে আমার ছাদ বাগানের গাছ যদি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে 100% সঠিক তথ্য পাবেন এবং গাছের গ্রোথ যথেষ্ট ভালো হবে এবং তার থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী কোনো ভিডিও।